আজকে 3 দিন পর্যন্ত এই অসিত বাবার এখানে রাঁধছে, দিচ্ছে, খাচ্ছে। দানের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান। এই 7 দিন পর্যন্ত খাওয়া খুবই চলছে। কি চায় না? নাম যশ চায় না, কল্যাণ, আত্মকল্যাণ। জীবে দয়া, নামের রুচি, বৈষ্ণব সেবন। বৈষ্ণব সেবা মহাপুণ্য হয়। এই ভাগবত পাঠ করে আমার অমরকূটে পাঠ ছিল 1 সপ্তাহ, 1,15,000 টাকা। ওটা বন্ধ করে এই বাবাকে বললাম, বাবা তোমার এই পাঠটা একটু ঘুচাই দাও, আমার অমরকূটে যেতে হবে। পরে বাবা একই কথা বললেন যে বাবাজি আপনি যদি ভাগবত না করেন আমি ভাগবতই করব না, কাউকে দিয়ে তো করবই না, প্রত্যেক বছর করতাম, করবো না। তখন আমার মনে একটা ধাক্কা মারলো, আমার টাকাটা বড় নয়, ভালোবাসাটাই বড়। নিজে নিজে চিন্তা করলাম, আমার বিবেকে বলল যে মোহন তুই 1 লাখ টাকার ও যে তোর লোভ হয়ে যাবে, এ তোকে ভালোবাসে, প্রত্যেক বছর তোকে দিয়েই করায়। বাবা যখন বললেন যে বাবাজি আপনি যদি না আসেন তাহলে আমি ভাগবতী করবো না, মনে মনে চিন্তা করলাম কত ত্যাগ, কত আশা, অনেক চিন্তার বিষয় আছে। এই ভাগবত যখন সোমবার দিনকে বিশ্রাম হবে, আমাকে 10 লাখ টাকা যখন এই অসিত বাবা দিবে, আমি কখনো মানা করব না। 15 লক্ষ টাকা যদি দেয় মানা করব না। যদি 1 কোটি টাকাও যদি এনে দেয় আমি পেতে পকেটে ঢোকাবো। আমি দেখেছি এখানে মায়েদের এই কয়দিন ধরে লক্ষ্য করি, আমার এই ঘরে যে সত্যিকারী যেমন শ্বশুর শাশুড়ি তেমন পুত্রবধূ 2 জন পেয়েছে, সত্যিকারী অতুলনীয়। নাতিপুতি সন্তানাদি স্বর্গ নরককে কহে বধূ। দেখুন অসিত মণ্ডল কত সুন্দর সংসারটা গড়ে নিয়েছে, ছেলে 2 ছেলে। আমি প্রশংসা করছি না, এটা উদাহরণ। অসিত মণ্ডলকে দিয়ে আমি নিজেকে নিজে এটা শুধরাইতে চাচ্ছি। এই সংসার আমি 3 দিন ধরে রয়েছি, আমার প্রতি যে সেবা যত্ন তার তো তুলনাই হয় না। এই পুত্রবধূগণ সকালে উঠে এটা রান্না করছে, দুপুরে রান্না, আবার রাত্রেও রান্না করছে ভক্তদের সেবা করার জন্য। কোনো গর্ব নাই, কোনো অহংকার নাই, কোনো কপটতা নেই। সচ্চিদানন্দ বিগ্রহ সত্য চিত্তে হয় উদ্ভব। ভগবান কোথায় থাকেন? সচ্চিদানন্দ বিগ্রহ সত্য চিত্তে হয় উদ্ভব। এই হৃদয় পড়ে ভগবান বিদ্যমান রয়েছেন। তো মায়েরা যখন দেয়া থাক করে বলেন যে আর কটা ভাত, না আর পারবো না, আর অল্প কটা দিন, না পারবো না। অন্নদান সর্বশ্রেষ্ঠ। একটু মিষ্টি দি, না পারবো না। অন্নদান, কলিযুগে অন্নদানের উপরে কোনো দান নেই। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাহি, শুনো এ সনাতন মহাপুর বললেন। রামানন্দ, বীরানন্দ, নীলকান্ত ঠাকুর একদিন সত্যানন্দকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব আপনি 12 বছর কথা বলেননি, 12 বছর হিমালয় গিয়ে আপনি সাধন ভজন করেছেন। নীলকান্ত গোসাই, রামানন্দ, বীরানন্দ, মধুসূদন গোস্বামী এই পাখান্জরে বসে সত্যানন্দ গুরুদেবকে বললেন, আচ্ছা সহজ ভাবে কি করে পাওয়া যায়? ঠাকুর বলেন, সত্যানন্দ ঠাকুর বললেন, সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। বলছে এই বৎসগণ মনের ভিতরে সত্য ভাব রাখবে, সত্য সরল ভাব থাকবে, সত্য সরলতা এবং প্রেম থাকবে, সত্য সরলতা প্রেম এবং পবিত্রতা ভাব রাখবে, তাহলে দেখবে তোমার গোবিন্দের ভজনা করা হয়ে যাবে। বলো ভক্তবৎসল ভগবান কি জয়, জয় শ্রী রাধে। দেবশ্রী নারদ বললেন, ইন্দ্রদেব তুমি এত বড় অন্যায় কেন করছো? তুমি দেবরাজ ইন্দ্র, তুমি 33 কোটি দেবতার রাজা, তোমার পক্ষে একটা নারী প্রতি অত্যাচার একটা শোভা পায় না ইন্দ্রদেব। ছি 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 ছি, তুমি স্বামীর প্রতিশোধ স্ত্রীর প্রতি তুমি করছো, এটা বিরাট অন্যায়, ছেড়ে দাও। এদিকে কাঁদছে মা,
কারণ দেবশ্রী ইন্দ্র যখন হাত ধরে টানতে টানতে মাকে নিয়ে যায়, আকুল প্রাণে সে কান্না করে। যখন দ্রৌপদীকে দুঃশাসন টানতে টানতে নিয়ে যায়, তখন বলছে, বাইরে তুমি আমাকে ছেড়ে দাও, তুমি তো আমার দেওর। কোথাকার দেওর? তুই হচ্ছিস আমাদের দাসী, বহুদিন থেকে তুই হয়ে গেছে। এদের বংশ ধ্বংস হবে নাকি ধ্বংস হবে আরেকজনের? যখন কান্না করতে করতে যাচ্ছে কয়াদু, গর্বে হচ্ছে একজন ভক্ত। দেবশ্রী নারদকে বলেন, ছেড়ে দাও। দেবরাজ ইন্দ্র ছেড়ে দিলেন। বলছে, মা তুমি যদি এই রাজ্যে যদি থাকো, ইন্দ্র আবার এসে তোমার প্রতি অত্যাচার করবে, তুমি চলো আমার আশ্রমে থাকবে। দেবশ্রী নারদ নিয়ে গেলেন, ওই আশ্রমে রাখলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রি পর্যন্ত মণিগণ আসতেন, কৃষ্ণ কথা ভাগবত কথা শুনতেন। আজকালকার মায়েরা গর্ভে সন্তান থাকলে ভালো কথা শুনতে দেয় না, চোর বদমাস মধ্যবিদ তো হবেই। আগের কালে আমি দেখেছি, যদি পেটে যদি সন্তান আসছে, মায়েরা গিয়ে ভাগবত কথা শ্রবণ করতেন, কৃষ্ণ কথা শ্রবণ করতেন। সেইতে সন্তান জন্ম করলে সেই মাতৃ শ্রবণের থেকে সন্তানও কিন্তু শ্রবণ করে, তাতে কি এটা ভক্ত জন্মগ্রহণ হয়। এই সারা বছর কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করতে করতে কয়াদুর পেটে যে সন্তান ছিল, ওই সন্তান প্রসব হয়েছে। প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে হরি হরি বলে কেঁদে উঠলেন, বলো ভক্ত প্রহ্লাদ কি জয় হো। ভক্ত প্রহ্লাদ কোথায় জন্ম হয়েছে? দেবশ্রী নারদের মন্দিরে, আশ্রমে। এদিকের প্রহ্লাদের বাবা তো অসুর, হিরণ্যকশিপুকে তপস্যা করতে জঙ্গলে। নামকরণ কে করবে? মণিগণ নামকরণ করলেন। কি নামকরণ করলেন? প্রহ্লাদ নামকরণ করলেন। তপস্যা পূর্ণ হওয়ার পরে যখন গৃহে আসলেন, এসে যখন প্রজাদের জিজ্ঞাসা করলেন, আমার রানী কোথায়? কয়াদু বলছে, মহারাজ আপনি যখন তপস্যা করতে গিয়েছিলেন, তখন ওই দেবরাজ ইন্দ্র এসে আপনার রানীকে নিয়ে যেতেছিল, তখন দেবশ্রী নারদ এসে ছাড়িয়ে নিয়ে ওনার আশ্রমে রেখেছে, আপনার রানী সুরক্ষিত ভাবে আছে। সুতমুনি বর্ণনা করলেন, অপূর্ব ভাগবতীয় কথা। তাই তখন আশ্রমে গেলেন। আশ্রমে গিয়ে দেখি পঞ্চম বর্ষীয় প্রহ্লাদ। কয়াদু বললেন, প্রহ্লাদ এই তোমার পিতা। স্বামীকে বললেন, স্বামী তুমি তো তপস্যা করতে গিয়েছিলে, তুমি যাওয়ার পরে ইন্দ্র যে আমার প্রতি এত অত্যাচার করেছে, দেবশ্রী নারদ যদি না আনতো তাহলে আমিও বিনাশ হয়ে যেতাম, তোমার যে বংশধর পুত্র বিনাশ হয়ে যেত। আহা, সেখান থেকে রাজ্যে নিয়ে আসলেন। রাজ্যে যখন নিয়ে আসলেন, ওনার পুত্রকে ইনি 5 বছরের শিশু শুক্রাচার্যের পুত্র ষণ্ড মার্কণ্ড মুনিকে নিযুক্ত করলেন। হে গুরু পুত্রগণ, আমার পুত্র প্রহ্লাদকে তোমরা বিদ্যা শিক্ষা শিখাও। নিয়ে গেলেন বিদ্যা শিক্ষা করতে। ও মা, সুতমুনি বললেন, মণিগণ কি বলবো, কি বিদ্যা শিক্ষা দিবে এনারা? যে যে বিদ্যা শিক্ষা দিচ্ছে একদিনের মধ্যে সব। ভগবান শ্রীকৃষ্ণ যখন গিয়েছিলেন সন্দীপনীর গৃহে বিদ্যা শিক্ষা করার জন্য, একদিনে 64 কলা বিদ্যা সম্পূর্ণ তারা আয়ত্ত করে ফেলেছিলেন। ঠিক প্রহ্লাদ ঠিক তদ্রূপ ষণ্ড মার্কণ্ড মুনির এখানে 64 কলা বিদ্যা তিনি শিক্ষাগত করলেন। এবং ওই যত ছাত্র ছিল সকলে, দেখো এই মায়া বিদ্যা শিখে কোনো লাভ নাই, আসো আমরা হরি নাম কীর্তন করি। আসো। কে বললেন? প্রহ্লাদ বললেন, হে ছাত্রগণ, হে বালকগণ, তোমরা কি পড়ছো? এ তো সব বিপরীত। এটা পড়ো না, যে পড়া পড়লে পরে মোক্ষ প্রাপ্ত হবে সে পড়া পড়ো। মুকুন্দ মুরারি গোবিন্দ बोल केशव माधव हरे हरे बोल केशव माधव हरे हरे बोल हरि बोल गोविंद बोल गोविंद बोल केशव माधव हरि हरि बोल। प्रहलाद बोलन, हे
মুরারি মুকুন্দ মুরারি গোবিন্দ বল কেশব মাধব হরি হরি বল মুকুন্দ মুরারি গোবিন্দ বল কেশব মাধব হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 হরি বল উলু ধরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল আর হরি বল হরি বল হরি হরি বল 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 হরি বল হরি বল হরে बोलो वृंदावन बिहारी लाल जय हो प्रेम से कहो जय जय श्री राधे प्रेम से कहो बोले राधे राधे बोल राधे प्रेम से राधे। कहो प्रेम से कहो राधे राधे प्रेम से कहो राधे 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 ষণ্ড মার্কন বলে আরে বন্ধ কর প্রহ্লাদ আমার চাকরি চলে যাবে আরে বন্ধ কর প্রহ্লাদ এ তুমি কি করছো প্রহ্লাদ এই রাজ্যে হরি নাম নিতে মানা এই যদি তোমার পিতা শুনতে পারে আমার তো চাকরি তো যাবেই কঠোর দণ্ড দিবে তখন বলতে মাস্টার মশাই যে নাম নিলে জীবের মোক্ষ প্রাপ্ত হয় মোক্ষ পদ পায় ইহকাল পরকাল তার ভাব যন্ত্রণা থাকে না এই নাম নীতি তুমি মানা করছেন গুরুদেব হে মাস্টার মশাই তো ঠিক না তুমি জানো না প্রহ্লাদ তোমার বাবার মানা রয়েছে হরি নাম করা যখন রাজ্যে নিয়ে এলেন তখন হিরণ্যকশিপু বলছেন হে গুরুপুত্রগণ আমার পুত্রকে কি শিক্ষা দিয়েছ একটু পরীক্ষা করে দেখি বলছে প্রহ্লাদ তুমি কি শিখেছো বাবা আমি শিখেছি বাবা এই জীবের যে নাম নিলে পরে এই জীবের কল্যাণ হয় ভব যন্ত্রণা দূরে যায় আমি তাই শিখেছি তুমি পড়ো তো প্রহ্লাদ কি শিখেছো তখন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে পড়া আরম্ভ করলেন হরি বল আরে বন্ধ করো হিরণ্যকশিপু বলে বন্ধ কর কি নাম আরম্ভ করছো প্রহ্লাদ আরে গুরুপুত্রগণ তুমি কি শিক্ষা দিয়েছো প্রহ্লাদকে বলছে মহারাজ কি বলবো আমি যা শিখাই আমাকে উল্টা শিখায় আপনার যুবরাজ এ তো সকলকে পাগল করে ফেলেছে আমি যা যা পড়েছিলাম ছাত্রগণকে সব উলট পালট হয়ে গেছে সবাই হরি নামে মর্ত হয়ে গেছে কৃষ্ণ নামে মর্ত হয়ে গেছে তখন তার প্রতি আঘাত প্রতিঘাত করা আরম্ভ করলেন কে হিরণ্যকশিপু কত অত্যাচার করলেন আগুনে পোড়ালেন জলে ফেলালেন ইত্যাদি বিষ খাওয়ালেন অবশেষে কি করলেন ওদিকে কেউ নজর দেবেন এদিকে দেন কলি এই সমস্ত হচ্ছে কলি ওদিকে বিলকুল মন দেবেন না এদিকে ধ্যান দেবেন হিরণ্যকশিপু দেখলেন এত কিছু করেও প্রহ্লাদকে বিনাশ করতে পারলেন না অবশেষে নিবৃত্তি বসে ঘরে বসে প্রহ্লাদকে বললেন প্রহ্লাদ কি বাবা আচ্ছা তুমি কি বলতে পারলো প্রহ্লাদ তোমার হরি কোথায় থাকে কারণ এর হরি যে কোথায় থাকে হিরণ্যকশিপু তো জানে না কারণ ওর হরিকে আমার দরকার কারণ ওই হরি আমার পিতাকে বিনাশ আমার বড় ভাইকে বিনাশ করেছে এর জন্য
তোমার হরি কোথায় থাকে তুমি বলতে পারো প্রহ্লাদ? প্রহ্লাদ বললেন, পিতা আমার হরি নাই এমন কোন স্থান নেই, আকাশে বাতাসে অনলে পূব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে তাকায় সেদিকে দেখি হরিময়। ভক্তের চোখে গোচর, অভক্তের চোখে অগোচর। আমি যেদিকে তাকাই সেদিকে দেখি হরিময়। প্রহ্লাদ, তাহলে তোর হরি কি এই গৃহে আছে? প্রহ্লাদ বলছে, হ্যাঁ বাবা আছে। এই ফটিকের স্তম্ভের মধ্যে কি আছে? হ্যাঁ আছে। যখন বললেন এই ফটিকের স্তম্ভের মধ্যে হরি আছে, তখন হিরণ্যকশিপু রাগান্বিত হয়ে গদা নিয়ে যখন প্রহার করলেন, ওই ফটিকের স্তম্ভের থেকে নরসিংহ রূপ বের হলেন। বলো নরসিংহ ভগবান কি জয়, জয় শ্রীরাম। তোমরা একটু জয় তো দিতে পারো মাইকে, যারা রয়েছে এখানে। কেমন করো তোমরা? নরসিংহ ভগবান বললে তোমরাও জয় দিবে, জয় দিলে জয় হয়। যাই হোক, নরসিংহ ভগবান আবির্ভাব হয়ে হিরণ্যকে এই উরুতে রেখে বিতরণ করলেন। কেন বিতরণ করলেন? এই হিরণ্যকশিপু, সুতমুনি বললেন, হে মুনিগণ, এই হিরণ্যকশিপু যখন তপস্যা করে ব্রহ্মাকে প্রাপ্ত হয়েছিলেন, ব্রহ্মা যখন বর দিতে চেয়েছিলেন, তখন হিরণ্যকশিপু বলছিল যে, হে প্রভু আমাকে অমরত্ব বর দাও। যদি আমাকে অমরত্ব বর দাও, আমি অমরত্ব প্রাপ্ত হব, তখন ইন্দ্রকে আমি যুদ্ধে পরাস্ত করতে পারবো, হরিকে পরাস্ত করতে পারবো। ব্রহ্মা বলেন যে, না বৎস, অমরত্ব বর আমার হাতে নেই, আমি দিতে পারবো না। তাহলে তুমি চলে যাও, তোমার মতন ব্রহ্মা আমার দরকার নেই। ব্রহ্মা দেখলেন এ তো অসুর জাত, বলছে, না বাবা, তুমি অনেক কঠোর তপস্যা করেছো, তোমাকে তো বর দেয়া কর্তব্য। তা তুমি বলো, এই অমরত্ব বর তুমি অন্য যে কোনো বর চাও, আমি তোমাকে দেবো। তখন অসুররা তো খুব চালাক, তখন বললে যে, হে প্রভু, সত্যি তুমি আমাকে বর যদি দাও, তুমি আমাকে বর দাও, আমাকে যেন কোনো অস্ত্র শস্ত্র যেন বিনাশ না করতে পারে, দিনেও না, রাত্রে না, দানব না, কোনো দেবতা না, কেউ যেন আমাকে যেন বিনাশ না করতে পারে। তথাস্তু। ব্রহ্মা বর দিয়ে চলে গেলেন। এদিকে সেই বর যখন এখানে করলেন, দিনও না, রাতও না, ঘরেও না, বাইরে না, এইভাবে কাকে বিনাশ করলেন? হিরণ্যকশিপুকে। হিরণ্যকশিপুকে বিনাশ করলেন নরসিংহ ভগবান। বিনাশ করে তাকে মুক্তপদ প্রদান করলেন। এদিকে ভক্ত প্রহ্লাদ করজোড়ে স্তুতি করলেন। ভক্ত প্রহ্লাদ করজোড়ে যখন স্তুতি করলেন, কার স্তুতি করলেন? ভক্ত প্রহ্লাদ স্তুতি করলেন কার? নরসিংহ দেবের। বলছে, হে প্রভু, আমার সম্মুখে আমার পিতার বিনাশ হয়েছে, তা আমার পিতাকে ক্ষমা করে দেন প্রভু, শত অপরাধ। ভগবান যখন বললেন, নরসিংহ রূপধারী ভগবান যখন প্রহ্লাদকে বললেন যে, প্রহ্লাদ, তোমার সত্যিকারী তোমার কর্মে আমি খুবই সন্তুষ্ট হয়েছি, তা তুমি আমাকে বর যাচনা করো। তখন বলছে, প্রভু, তুমি আমাকে যদি বর দাও, তা আমার পিতার শত অপরাধ তুমি ক্ষমা করে দাও, আমার পিতা তুমি শত অপরাধ ক্ষমা করো, এটাই তোমার কাছে যাচনা। ভগবান সর্ব অপরাধ ক্ষমা করলেন হিরণ্যকশিপুর। সর্ব অপরাধ ক্ষমা করে তারপরে প্রহ্লাদকে তিনি অযোধ্য করার জন্য আশীর্বাদ করলেন। সুতমুনি বললেন, হে ঋষিগণ, সুতমুনি বললেন, হে ঋষিগণ, এই প্রহ্লাদ চরিত্র এখানে বিশ্রাম রেখে পরবর্তী অধ্যায় সুতমুনি চলে গেলেন। প্রহ্লাদের পুত্র বিরোচন, তিনি দীর্ঘ অযুত বছর পর্যন্ত রাজত্ব করলেন। বিরোচনের পুত্র হচ্ছে বলি মহারাজ। বাবা বলি দেবকে তোমরা একটু সাজাবে, একটু বলির উপাখ্যানটা করবো। তো বিরোচনের পুত্রকে বলি মহারাজ। এই বলি মহারাজের স্ত্রীকে বিরাট রাজার পুত্র উত্তরার যে কন্যা ছিল ইলা, তাকে বিবাহ করলেন। কে? বলি মহারাজ।
তাকে বিবাহ করলেন, তার কয়েকটি সন্তান রয়েছে। কয়েকটা ওই ফেলে টুটু বাজায় না বাবা, অসুবিধা হচ্ছে, ওই ফেলে বাজায় না। তোমরা 2 ঘন্টা 1 ঘন্টা বসতে পারো না বাবা, স্থির হয়ে বারবার ওঠাউঠি করে চলে যাও, কি এগুলো তো ঠিক না। বলো ভক্তবৎসল ভগবান কি জয় হো। পাগল মন রে জপ মন হরে কৃষ্ণ নাম। পাগল মন সব মন্ত্র বাদ দিয়ে একমাত্র কৃষ্ণ নাম জপ করো। পাগল জপ মন হরে কৃষ্ণ নাম। हरे कृष्ण नाम जपय विराम ना करो विराम। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण नाम नाम जपय विराम ना करो विराम। हरे कृष्ण 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 नाम जपय विराम ना करो विराम। पागल मन रे जप मन हरे कृष्ण नाम। पागल मन रे जप मन हरे कृष्ण नाम। हरि बोल। সংসারের কাজ করো নামে রাখো মতি। সংসারেতে কাজ করো নামে রাখো মতি। মানুষকে ভালোবাসো দিয়ে প্রেম প্রীতি। সংসারের কাজ করো নামে রাখো মতি। মানুষকে ভালোবাসো দিয়ে প্রেম প্রীতি। সর্বজীবে করো
পরিষ্কার পাগল মন মনে কৃষ্ণনা পাগল মনে জপ সদা হরি বল। চাতরি কুবাসনা নামেতে ক্ষয় হবে সংসার মাঝারে সদা হরি বল প্রেমানন্দে রবে হরি বল হরি বল হরি বল। চাতরি কুবাসনা নামেতে ক্ষয় হবে সংসারে যত আপদ বিপদ দুঃখ জ্বালা যন্ত্রণা একবার নাম করবেন সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সংসারে আবর্জনা দুঃখ জ্বালা একমাত্র নামে। যখন আপনারা বিপদে পড়বেন নামকে স্মরণ করবেন, কৃষ্ণ নাম হোক হরি নাম হোক, এই নামকে স্মরণ করবেন, দেখবেন আপনাদের সব বিপদ সরে যাবে। বাবা অসিত এই মাকে নিয়ে একটু সরে দাও। সংসারে যত জ্বালা যন্ত্রণা সব এই নামেই সব। আপনারা দেখছেন এগুলি কেন একটু ধরে এদিকে দিতে পারেন না বাবা? যে কোনো একজন হয়তো ধরে এখানে যা পাগল পাগলামি করছে এখানে, এগুলি ভাল লাগে না। এগুলি এটা হাস্যরহস্য জায়গা না, এটা অপরাধ হয়। এখানে পাপ খণ্ডন করার জন্য জীব আসে, পুণ্য অর্জন করে। সেখানে যদি পাপ নিয়ে যাওয়াটা তো ভালো হবে না। হরি নামে পাপ খণ্ডে, এটা ঠিক, আবার পাপও হয়। ভাগবত কথায় পাপ, ভাগবত কথায় পাপ বিনাশ হয়, আবার এই ভাগবত কথায় পাপ জড়ায়। অপরাধ কলি 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 বলেছেন যেখানে তোমার ভাগবত কথা হবে সেখানে আমি তোমার উপদ্রব করে বেঘাত ঘটাবো, হচ্ছে কলি। এর জন্য সতর্ক থাকতে হবে এবং সেভাবে। তথাপি এই সংসার প্রতি মন তো, প্রদীপের শিখায় যখন বাতাস লাগে তখন প্রদীপ শিখা টলমল করে। আর প্রদীপের শিখায় যেখানে রাখবেন, ওই যে মন্দির রয়েছে প্রদীপে, ভোলানাথের সম্মুখে প্রদীপ জ্বলছে, ওই প্রদীপ কিন্তু একভাবেই জ্বলছে। এর জন্য এই ভাগবতের যে অপরাধ, গোবিন্দের কাছে কামনা করবো এই অপরাধ যেন কারণ না হয়। গোবিন্দ তুমি বলে ছল চাতরি কুবাসনা নামেতে ক্ষয় হবে সংসার মাঝারে সদা প্রেমানন্দে রবে। চাতুরি কুবাসনা নামেতে ক্ষয় হবে সংসার মাঝে সদা সুখের। কলি যুগে মহামন্ত্র
সদা কৃষ্ণ নাম পাগল মনে জপ সদা কৃষ্ণ কৃষ্ণ নাম नाम बोलो वृंदावन बिहारी लाल की जय हो। प्रेम से कहो बोला। রাধে 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 একবার বললে মনে থাকে না, একমাত্র রাধা নাম কৃষ্ণ নাম করলে কি হয়, ওই আপনারা বৃক্ষে দেখবেন, বৃক্ষে যদি পাখি থাকে আর যদি হাতে তালে দেওয়া হয়, ওই আওয়াজ পেয়ে পাখি সব উড়ে পালায়। এই দেহের ভিতরে যে কামনা বাসনা ছল চাতুরি মিথ্যা প্রচনা আবর্জনা যে রয়েছে, একমাত্র রাধার নাম কৃষ্ণ নাম যদি করা হয় তাহলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। বলো প্রেম সে বলো। রাধে 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 আরো জোরে, রাধে রাধে আরো জোরে, রাধে রাধে বাহু তুলে রাধে রাধে রাধে। রাধে রাধে যাই হোক, কারণ ভাগবত কথাটাই হচ্ছে ভগবানের কথা। হে ভক্তগণ, আপনাদেরকে যে আলোচনা করে যে শোনাচ্ছি, আমি শোনাচ্ছি না, আমার ভিতরের থেকে অন্তরের থেকে একজন ওই মোহন সেজে, আমার বাবা মা আমার নাম রেখেছেন মোহন, ওই মোহনের রূপ ধরে এই মোহনের থেকে কিন্তু পরমাত্মা এই ভাগবত তিনি শ্রবণ করাচ্ছেন। আপনাদের সামনে কোনো গল্প চাটাম বাইরের কিছু কিন্তু বলা হচ্ছে না, সবই ভাগবতের কথা, আত্মকল্যাণের কথা, আত্মজগতের কথা। এগুলি শ্রবণ করলে কি হয়, হৃদয় বিগলিত হয়, হৃদয়ের বিরুদ্ধে পাপ রয়েছে সম্পূর্ণ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। যেমন বর্ষার জলে আকাশাৎ পতিতং ত্বয়া যথা গচ্ছতি সাগর প্রতি সর্বদেব নমস্কার কেশব প্রতি গচ্ছতি। আকাশাৎ ত্বয়া যথা গচ্ছতি, আকাশাৎ পতিত বলতে কি, আকাশ থেকে যে বর্ষা হয়, ওই যখন বর্ষা হয়, ওই বর্ষা প্রবল বেগে বর্ষা হইলে পরে ওই ড্রেনের থেকে রাস্তার থেকে জল তখন বেয়ে যায়। ওই ড্রেনের জল বাইতে বাইতে ড্রেনে যদি ময়লা আবর্জনা থাকে ঠেলে নিয়ে নদীতে নিয়ে ফেলাই যায় বর্ষার জলে। ঠিক তেমন এই ভাগবত কথার প্রেমে ভাবে রাধার নাম কৃষ্ণ নাম যদি করা হয় উচ্চাঙ্গে জয় ধনুর্ধ্বনির সহিত, আমার দেহের মধ্যে যে ময়লা আবর্জনা ভর্তি রয়েছে এই সম্পূর্ণ এগুলি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে আরো রাধে জোরে। রাধে হ্যাঁ, এবার ঠিক আছে, মনে রাখবেন, একমাত্র যদি শান্তি পেতে হয়, আনন্দ যদি পেতে হয়, কৃষ্ণ নাম রাধার নাম বলতে হয়, গোবিন্দের নাম বলতে হয়। যত পারবেন তত বলবেন। এই মুখে তো কত আনো কথা, কত গল্প চাটাম, কত কি কুমন্ত্রণা, কত কি বলেছি, কৃষ্ণ নাম বলেছি কি বলি নাই। এবার থেকে সবাই প্রতিজ্ঞা করুন, এই মুখে কাউকে অহিত উপদেশ দিব না, হিত উপদেশ দিব কি, হিত উপদেশ করবো কি, কৃষ্ণ নাম বলবো, রাধা নাম করবো, দেবদেব মহাদেবের নাম করবো। এতে করলে কি হবে, হৃদয় বিগলিত হবে, প্রেম হবে, ভক্তি হবে, এবং আমার এই অন্তর পরিষ্কার হয়ে যাবে। যখন অন্তর পরিষ্কার হয়ে যাবে তখন সচ্চিদানন্দ স্বরূপ বিগ্রহ আমার হৃদয় স্কন্দরে অনর্পিতং চরিং চিরা করুণবতীর্ণ কৌলৌ সমর্পিয়জর রসা সভক্তি শ্রম। তখন এই আমার হৃদয় পটে সেই গোবিন্দ এসে এখানে বিদ্যমান হবে, বিরাজমান হবে। তো সেই ভগবান পরমাত্মা বলি মহারাজ, এখানে আমি যখন বলবো, হ্যাঁ বলি মহারাজ, ঠিক আছে এখানে তুমি বসে থাকো, আসতে পারো, বলো বলি মহারাজ কি জয় হো, বলি মহারাজ কি জয় হো, বলি মহারাজ কি জয় হো। বলি মহারাজ পিছে আরো সখীগণ কই, তুমি যাও, যাও, তুমি যাই দাঁড়াও, বলি রাজার পত্নী তুমি যাও, তুমি কে দাঁড়াও।